الحمد لله الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ তাআলার কাছে অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আজকের এই জুমার দিন আল্লাহর ঘর মসজিদে যথাসময়ে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিলেন। সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নেই আমরা সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার জন্য সুযোগ করে দিলেন। যারা এখনো আসতে পারেন নাই তাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা আল্লাহর ঘর মসজিদে যথাযথ প্রস্তুতি নিয়ে যত দ্রুত সম্ভব চলে আসুন। এই ঘরের মধ্যে আল্লাহ তাআলার অবারিত বারাকা নাজিল হচ্ছে। আজকে আমি নামাজ পরিত্যাগকারী কোরআন এবং হাদিসের আলোকে শাস্তি যে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা, আপনাদের সামনে তার উপস্থাপনা করব ইনশাআল্লাহ। নামাজ পরিত্যাগকারী ধর্মের দৃষ্টিতে অত্যন্ত অপরাধী লোক, যারা ধর্মকে লালন করেন, পালন করেন, যারা মুমিন মুসলমান, তাদের দৃষ্টিতেও ঘৃণিত লোক। কি বলেন, তাই না? যিনি নামাজকে স্বেচ্ছায় ছেড়ে দেয়, সজ্ঞানে ছেড়ে দেয়, কোনো রকম উজুর ছাড়া নামাজ পড়ে না, মুমিনরা কি তাদেরকে অন্তর থেকে ভালোবাসে? বাসে না। আল্লাহ তাআলা বলছেন, মুসলমান মুসলমানের দিনী ভাই, মুসলমান মুসলমানের ভাই। যে মুসলমান দিনকে লালন করবে সে তার দিনী ভাই। যে মুসলমান, সংখ্যাটা বুঝবেন, যে মুসলমান দিনকে পালন করে এমন মুসলমান আরেক মুসলমানের কি দিনী ভাই। এক মুসলমান আরেক মুসলমানের যেমন দিনী ভাই, যেই বোন দিন পালন করে ঠিক আরেক বোন যিনি দিন পালন করে তিনি তার দিনী বোন। কিন্তু কেউ যদি দিনকে পালন না করে, আল্লাহ তাআলা নিষেধ করছেন তাকে দিনী ভাই বোন বলা যাবে না। আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা কিন্তু গড়ে সবাইকে দিনী ভাই বোন বলতে পারবো না। যিনি দিনকে পালন করে তিনি শুধু আমার দিনী ভাই, যে বোন দিনকে পালন করে তিনি শুধু দিনী বোন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুত তাওবার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই সমস্ত মানুষেরা তাদের মনোপ্রবৃত্তির কারণে গুনাহ করে ফেলেছে, গুনার পরে যদি তারা তওবা করে
এবং নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দিনী ভাই। তাহলে এখানে দিনী ভাইয়ের সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। দিনী ভাই কারা? অপরাধ হয়ে গেলে, ভুল হয়ে গেলে, গুনার কারণে আল্লাহর কাছে তারা ধর্ণা দেয়, আল্লাহর কাছে ধর্ণা দিয়ে তারা তওবা করে নিজেকে ইসলাহ করে নেয়, এ হচ্ছে আমার দিনী ভাই। 2 নম্বরে যে কি করে? নামাজ কায়েম করে, নিজে নামাজ পড়ে পরিবারের সবাইকে নামাজ পড়ায় এবং তার পাড়া প্রতিবেশী সকলকে নামাজের দাওয়াত দেয়, নিজের জামাতে নামাজ আদায় করে, তিনি হচ্ছে নামাজ কায়েমকারী। তাহলে তিনি হচ্ছে আমার দিনী ভাই। তাহলে আমরা কয়জন পাইলাম? 2 জনকে পাইলাম। আর যারা যাকাত যাদের উপর ফরজ হয়েছে, যারা যাকাত আদায় করে, এরা হচ্ছে তোমাদের দিনী ভাই। সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজ পড়ে, যারা তওবা করে এবং যারা যাকাত আদায় করে, এরা হচ্ছে কি আমাদের দিনী ভাই। এই আলোচনা থেকে আপনি ক্লিয়ার হবেন আপনি কার সাথে চলবেন, কার সাথে চলবেন না, আপনি কাকে আপন বলবেন আর কাকে আপন বলবেন না, এটা আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রমাণ করে দিয়েছেন, তুমি যাকে দিনী ভাই বলবা তার ভিতরে এই 3টা গুণ থাকা লাগবে। সে তওবাকারী হওয়া লাগবে, সে যাকাত প্রদানকারী হওয়া লাগবে, সে নামাজ প্রতিষ্ঠাকারী হওয়া লাগবে। তাহলে তুমি তাকে দিনী ভাই পরিচয় দিতে পারবা, এর বাইরে না কিন্তু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আরো কথা শুনেন, এই নামাজকে যারা ছেড়ে দিবে সে তো আপনার দিনী ভাই হতে পারলই না, বরঞ্চ নিয়মিত কোনো রকমের ওযর ছাড়া নামাজ ছেড়ে দিল, তওবা করলো না, এই অবস্থায় সে চলে গেল আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে যখন চলে যাবে, আল্লাহ তাআলা যখন জান্নাত জাহান্নামীদের ফয়সালা দিয়ে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন এই বেনামাজি মানুষেরা যখন চলে যাবে, তাদের বিষয়ে বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের 41 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা নিয়মিত কোনো রকম ওযর ছাড়া নামাজ ছেড়ে দেয়, যারা কোনো রকম কারণ ছাড়াই নামাজ ছেড়ে দিয়ে যাচ্ছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নামাজ পড়ে না, তওবা না করে অবস্থায় কবরে চলে গেল, যখন তাদেরকে জান্নাত জাহান্নামে দিয়ে দেওয়া হবে, জান্নাতীরা এবং জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে। কথোপকথনের এক পর্যায়ে জাহান্নামীরা জান্নাতীদের সাথে যখন কথা বলবে, তখন জান্নাতি লোকেরা জাহান্নামী লোকদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কি কারণে আজকে জাহান্নামে আসছো? কোন কারণে জাহান্নামে আসছো? কোন অপরাধটা তোমাদেরকে জাহান্নামে ডেকে নিয়ে আসছে? তখন ওই জাহান্নামী লোকেরা জান্নাতি লোকদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে যখন কথোপকথন হবে, জান্নাতি লোকেরা যখন জিজ্ঞেস করবে, তোমরা কেন জাহান্নামে আসছো? তখন তারা বলবে, আমরা জাহান্নামে এই কারণে আসছি। তারা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে আজকে জাহান্নামে নিয়ে আসলো? কেন তোমরা জাহান্নামে আসলো? কোন অপরাধে, কোন কারণে জাহান্নামে আসছো? তখন তারা বলবে, ক্বালু, তারা সকলে বলবেন, তারা সকলে মিলে উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না। আজকে যে আমরা জাহান্নামে আসছি, কারণ শুধু একটাই, অনেক কারণ ছিল, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো দুনিয়ায় আমরা নামাজ আদায় করতাম না। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হলো, যারা নামাজ পড়বে না তারা কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। নামাজ না পড়ে, তওবা না করে, ইসলাহ না হয়ে যদি কবরে যায়, তাকে জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ, জীবনের কোনো অংশ যদি ভুল হয়ে যায় আর সে যদি বুঝে এবং সে যদি তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারপরে সে যদি নামাজ পড়ে বাকি জীবনটা, হতে পারে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন।
কিন্তু কোনো একজন মানুষ নামাজ টোটালি পড়লই না, তার ভিতরে কোনো অনুভূতি আসলো না যে নামাজ পড়তে হবে, এবং নামাজের দাওয়াত দেওয়ার পরেও এই মসজিদের মাইক থেকে আলোচনার শব্দ তার কানে পৌঁছার পরও দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস যেই মা বোনেরা, যে ভাইয়েরা নামাজ আদায় করেন না, তাদের জন্য দুঃসংবাদ। এই অবস্থায় আপনাকে চলে গেলে আল্লাহর জাহান্নামের মধ্যে আপনার ঠিকানা হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, যারা নামাজ পড়বে না, নামাজের দাওয়াত দেওয়ার পরও নামাজ যারা পড়বে না, যারা কালেমা ঘোষণা করবে না, যারা যাকাত ফরজ হওয়ার পর যাকাত আদায় করবে না, তাদের বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছি, আমাকে অর্ডার করা হয়েছে, যারা কালেমা ঘোষণা করে না, তাওহীদের বাণী ঘোষণা যারা করবে না, যারা নামাজ আদায় করবে না, যারা যাকাত দিবে না, হে নবী আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন, তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করে দিন। নবীকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা বিখ্যাত হাদিস, বুখারী শরীফের 25 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানতে পারি, আল্লাহ নবী বলেন, উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষের সাথে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি, মানুষের সাথে জিহাদ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি। আমি কাদের সাথে যুদ্ধ করব? শোনো, হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত মানুষেরা ঘোষণা না দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহর থেকে আদেশ প্রাপ্ত হয়েছি। এরপরে যেই সমস্ত মানুষেরা ওয়াকিমুস সালাহ, যারা নামাজ কায়েম করবে না, যারা নামাজ প্রতিষ্ঠা করবে না, আল্লাহর নবী বলেন, যারা নামাজকে মানবে না, নামাজ স্বীকার করবে না, নামাজ পড়বে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি। আল্লাহ নবী আরো বলেন, ওয়ায়ুতুজ যাকাতা, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তৌফিক আছে যাকাত দিতে পারে, যারা যাকাত দিবে না, যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য আদেশপ্রাপ্ত হয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আরো বলেন, ফাইদা ফাআলু, যখন তারা এই কাজগুলি করবে, এই কাজগুলি না করলে আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য বলছেন। নবীকে বলছেন তাদের সাথে যুদ্ধ করেন। তারা কারা? এক নম্বর কারা? যারা কালেমা শাহাদা ঘোষণা করে না, কালেমা শাহাদাকে মানে না। 2 নম্বর কারা? যারা নামাজ প্রতিষ্ঠা করে না। 3 নম্বর কারা? যারা যাকাত আদায় করে না। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি, অর্ডার প্রাপ্ত হয়েছি, আমি তাদের সাথে যুদ্ধ করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে কে কে প্রস্তুত আছেন? পৃথিবীর কোনো মুসলমান প্রস্তুত আছে? সম্ভব? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছেন, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, তার বিরুদ্ধে জিহাদ করো, যে নামাজ প্রতিষ্ঠা করে না, যে যাকাত আদায় করে না, যে কালমা শাহাদা ঘোষণা করে না। আল্লাহর নবী বলেন, এই কাজগুলো যখন করবে না, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যেমন আদিষ্ট হয়েছি, পাশাপাশি যারা এই জিনিসগুলো পালন করবে, মানে কালেমা ঘোষণা করবে, যারা নামাজ আদায় করবে, যারা যাকাত আদায় করবে, তাদের বিষয়ে নবীজি বলেন, ফাইদা ফাআলু, যখন তারা এই কাজগুলি করবে, তার মানে হচ্ছে তারা যাকাত দিবে, তার মানে হচ্ছে তারা শাহাদা ঘোষণা করবে, তার মানে হচ্ছে তারা নামাজ আদায় করবে, যদি তারা করে, যালিকা আসামু মিন্নি, নবীজি বলেন আমার পক্ষ থেকে তাদের জন্য নিরাপত্তার ঘোষণা দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন যারা কি করবে? যারা কালেমা ঘোষণা দিবে, যারা নামাজ আদায় করবে, এরপরে হচ্ছে যারা কি করবে? যাকাত আদায় করবে,
নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং কালেমার ঘোষণা দিবে। নবীজি বলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করছি। আচ্ছা বলেন তো দেখি, নবীজি যদি নিরাপত্তা ঘোষণা করে কাহারের জন্য, তার কোনো ভয় আছে? বলেন তো, নবীর সুপারিশ ছাড়া কেউ কি বেঁচতে যেতে পারবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে বোঝা গেল, যারা এই তিনটা কাজ করে না, অস্বীকৃতি জ্ঞাপন করে, নবীজি তাদের জন্য সুপারিশ করবেন না। শুধু তাই নয় আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, যারা এই কাজগুলি করবে তাদের জন্য দিমাহুম, তাদের রক্ত আমার কাছে নিরাপদ। নবীজি বলেন, যারা নামাজ পড়বে, যারা যাকাত আদায় করবে, যারা কালেমা ঘোষণা করবে, তাদের রক্ত আমার কাছে আমানত, আমার পক্ষে নিরাপদ। ও আমওয়ালহুম, তাদের সমস্ত সম্পত্তিগুলি আমাদের কাছে নিরাপদ। সুবহানাল্লাহ। প্রথমে বললেন তাদেরকে নিরাপত্তার কি দেওয়া হলো? সুসংবাদ দেওয়া হলো। এরপরে নবীজি বলেন তাদের রক্ত মানে হচ্ছে জান, তারপরে বললেন তাদের সম্পদ, তার মানে হচ্ছে মাল। জান এবং মালের নিরাপত্তা ঘোষণা করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের অন্যান্য হকগুলি ব্যতীত আরও তো কত আমল আছে, যে আমলগুলির বিষয়ে নবীজি বলেন, ওয়া হিসাবুহুম আলাল্লাহ, প্রত্যেককে তো আল্লাহর কাছেই তার হিসাব দেওয়া লাগবে। তাহলে বাহ্যিক দৃষ্টিতে যারা কালেমা ঘোষণা করবে এবং যারা নামাজ কায়েম করবে, যারা যাকাত আদায় করবে, তাদের জন্য ইসলামের পক্ষ থেকে কি ঘোষণা করা হয়েছে? নিরাপত্তা ঘোষণা করা হয়েছে। আপনার ভাই, মুসলমান ভাই, এই তিনটা কাজ যারা করবে, আল্লাহ নবী যেহেতু ঘোষণা করেছেন, আমরা উম্মত হিসাবে এই প্রত্যেকের এই জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের সকলের দায়িত্ব। সুবহানাল্লাহ। আর যারা কি করবে না, কালেমা শাহাদা ঘোষণা করবে না, যারা নামাজ কায়েম করবে না, যারা যাকাত আদায় করবে না, মুসলমানদের তাদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে আল্লাহ নবী দায়িত্ব নেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয় আমার বন্ধুগণ, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তুমি একজন কাফের একজন মুসলমানকে কিভাবে চিনবা? তার মধ্যে কি আলামত দিয়ে তুমি চিনবা? কি দেখলে তুমি বুঝতে পারবা এই লোকটা কাফের আর এই লোকটা মুসলমান? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে আর কাফেরদের মধ্যে আলাদা করার জন্য, পার্থক্য করার জন্য কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা আলামত দিয়ে গেলাম, সেটা হচ্ছে নামাজ। যে মানুষটা নামাজ পড়ে তাকে তুমি কাফের বলতে পারবে না, আর যে লোকটা নামাজ পড়ে না, তুমি তার বিষয়ে তোমার বলার প্রয়োজন নাই, সেটা আল্লাহ তাআলার ইলমে আছে। আল্লাহ নবী বলেন, কাফেরের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? শুধু নামাজ। আরো অনেক কিছু আছে, কিন্তু নামাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 21, 22, 32 এবং 33 নম্বর হাদিসের মধ্যে একই কথা বারবার বর্ণনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুলে ও বাইনার শিরকে ওয়াল কুফরে তারকাস সালাহ, কোনো মানুষের ঈমান ও কুফরের মাঝে পার্থক্যকারী হলো শুধু নামাজ। কোনো মানুষের মধ্যে, ঈমানের মধ্যে আর কুফরির মধ্যে শুধু পার্থক্য কি? নামাজ। একজন লোক কুফরি করে আর একজন লোক ঈমান রাখে, এটার আলামত কি? একটা লোক নামাজ পড়ে আর একটা লোক নামাজ পড়ে না। এই কথা কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু তাই নয়, বেনামাজি লোকটা যতই বলুক আমি সবচেয়ে ভালো মানুষ, আমার ঈমান সবচেয়ে পাকা, নামাজ না পড়লে কি হবে? আমার তো ঈমান পাকা, আমি তো মানুষ ভালো। সমাজে এমন কথা অনেকে বলে, তাই না? এমন কথার বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে বলে গেলেন, যেই লোকটা নামাজ পড়ে না, সেই লোকটা যতই ঘোষণা করুক আমি নামাজ পড়ি না, তারপরও পাকা মুসলমান। নবীজি বলেন এই কথা তার মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান তারাকাস সালাতা ফালা দীনা লাহু, যেই লোক নামাজ ছেড়ে দেয় তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই, তার কোনো ধর্ম নাই। এই কথা কে বলেছে বলেন তো? যেই লোক নামাজ ছেড়ে দেয়,
যেই লোক নামাজ পরিত্যাগ করে, যেই লোক নামাজ পড়ে না, এই লোকটার কি নাই? কোনো দিন ধর্ম বলতে কোনো কিছুই নাই। সেই লোকটা যতই বলুক নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান পাকা। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন যেই লোক নামাজ পড়ে না তার কোনো দিন ধর্মই নাই। দিন ধর্ম নাই, তার ঈমান আসবে কই থেকে? যার দিনই নাই তার ঈমান আসবে কিভাবে? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নামাজকে যিনি বারবার ছেড়ে দিবে, এরপরে নামাজ ছেড়ে দেওয়ার পরে আর কখনো তওবা করবে না, এই অবস্থার উপর সে সব সময় থাকতে থাকবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর আমরা অসংখ্য হাদিস শুনতে পাচ্ছি। শুধু তাই নয়, এই বিষয়ে যারা নামাজ পড়বে না, যারা নামাজ ছেড়ে দিবে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের হাদিস থেকে তো আমরা অসংখ্য দলিল শুনতে পেলাম। এরপরে শুনুন, নামাজ ত্যাগকারী পূর্ণ ইমানদার নয়। যে নামাজ ছেড়ে দেয় সে ইমানদার নয়। একটু আগে বলছেন তার দিন নাই, আর এখন বলতেছে নামাজ পরিত্যাগকারী কি না? ইমানদার না। দলিল শুনুন, ইমানদার নিজেকে দাবি করলেও সে ইমানদার না। এই বিষয়ে মুআজ্জামুল সগীর হাদিস গ্রন্থের 162 নম্বর হাদিসে বর্ণিত আছে। হাদিসের মধ্যে বলা হয়েছে, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা, তার ঈমান নাই, তার ঈমান নাই। কোন লোকের ঈমান নাই? লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। তাহলে একটু আগে শুনলেন নামাজ না পড়লেও আমার ঈমান পাকা, এই কথাটা কি সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা। নবীজি বলেন, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। শুধু তা না, ওয়ালা সালাতা লিমান লা উযু লাহু, যার উজু নাই তার যেমন নামাজ নাই। উজু না থাকলে নামাজ আছে? বলেন, পবিত্রতা ছাড়া নামাজ আছে? তাইলে যার উজু নাই তার যেমন নামাজ নাই, যার নামাজ নাই তার তেমনিভাবে কি নাই? ঈমান নাই। যুক্তিটা বুঝতে পারছেন? স্বাভাবিক বোঝা গেল, যার উজু নাই তার কি নাই? নামাজ নাই। আর যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। এই কথা কি আমি বলছি? এই কথা কে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে এই কথা। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই। এবার সে যত বলুক গলা ফাটে বলতে থাকুক, অসুবিধা নেই। শুধু তাই নয়, ওজর ছাড়া ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী কাফের হয়ে যায়। কেউ যদি কোনো রকমের ওজর ছাড়া, কোনো রকমের কারণ ছাড়া, কোনো রকমের রিজন ছাড়া ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, আর যদি সেই বিষয়ে সে তওবা না করে, এই বিষয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি মুসনাদে আহমদ ইবনে হাম্বল গ্রন্থের 14742 নম্বর হাদিসে তিনি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। এখানে একখানা হাদিস বর্ণিত হয়েছে, এটি একটি হাসান হাদিস। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, কোনো রকম পথ ছাড়া, কোনো রকম রিজন ছাড়া, কোনো লোক যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়। ইচ্ছাকৃত কোনো রকম কারণ ছাড়া, কোনো রকম কি রিজন ছাড়া সে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিয়েছে, সে কি হয়ে গেছে? সে কাফের হয়ে গেছে। এটি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির একটি মুসনাদে হাম্বলে বর্ণিত হয়েছে এই হাদিসটি। শুধু তাই নয়, মুসলমান এবং অমুসলমানদের মধ্যে পার্থক্য শুধু নামাজ। নামাজ পরিত্যাগ করলে যেমনিভাবে কাফের হয়ে যায়, এই বিষয়ে মুসলিম শরীফের 82 নম্বর হাদিসে আরেকটি হাদিস এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল-আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মুমিনদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্যই হলো শুধু নামাজ। যে তা পরিত্যাগ করে সে কাফের হয়ে যায়, অর্থাৎ যে নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, এই বিষয়ে কোনো তওবা করে না এবং তার বিষয়ে কোনো ভিতরে অনুশোচনাও আসে না, এই লোক যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে নামাজ যদি আমরা ঠিকমতো না পড়ি, নামাজ যদি ছেড়ে দেই, প্রতি সপ্তাহে মসজিদের এই মিম্বর থেকে আওয়াজ আসে নামাজের কথা, অথচ আমি প্রতিদিন শুনি, আমার কানে আওয়াজ যায়, মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 বার হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। 5 বার করে কয়বার হলো? 10 বার বলছেন।
হাইয়া আলাস সালাহ মানে কি? নামাজের দিকে। 10 বার মুয়াজ্জিম সাহেব আপনাকে দৈনিক ডাকলো, আপনি নামাজে আসলেন না। এরপরে আপনার মনে মনে প্রশ্ন জাগলো, নামাজে আসলে কি লাভ হবে? মুয়াজ্জিম আপনাকে ক্লিয়ার করার জন্য বলল, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজ পড়লে তোমার কল্যাণ হবে। এইভাবে কয়বার বলছে? 10 বার বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আর 10 বার বলছে হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমার লাভ হবে, নামাজে আসলে তোমার কল্যাণ হবে, দুনিয়ারও লাভ হবে, আখেরাতের লাভ হবে, নামাজে আসো। এইভাবে আপনি প্রতিদিন শুনতে আছেন, আপনার কানে আওয়াজ যায়, কিন্তু আপনি নামাজে আসেন না। এই নামাজটা কি ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া হলো না? বলেন, স্বেচ্ছায় ছেড়ে দেওয়া হলো না নামাজটা? এই স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিয়ে আপনি কিভাবে নিশ্চিন্তে থাকেন আপনি চলে যাওয়ার পরে দুনিয়া থেকে আপনি জান্নাতে চলে যাবেন? কিভাবে নিশ্চিন্ত থাকেন? আপনার মনে কি একটু ভয় আসে না? আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, প্রত্যেকের কাছে আমি প্রশ্ন করি, তাদের মনের মধ্যে কি একটু ভয় আসে না? আমার চক্ষু বন্ধ হলে আমার কি হবে? আমার বন্ধুগণ, কিছু বিষয় আলোচনার পরে এখন আমরা কোন সিদ্ধান্তে উপনীত হতে পারলাম আমরা একটু দেখি। এই যে কতগুলি কথা বলা হলো কোরআন এবং হাদিস থেকে, তাহলে শুনেন, ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করা কবিরা গুনাহ ও কুফরির সমতুল্য অপরাধ, যা তওবা ছাড়া ক্ষমার যোগ্য নয়। তওবা ছাড়া মারা গেলে জাহান্নামের শাস্তি তাকে ভোগ করতে হবে। তাহলে যিনি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে এবং তওবা ছাড়া কবরে চলে যাবে, তাকে জাহান্নামে যেতে হবে, এটা কোনো সন্দেহ না। এটা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস প্রমাণ করেছে। 2 নম্বরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এর মতে ইচ্ছাকৃত ওজর ছাড়া নামাজ ছেড়ে দিয়ে তওবা ছাড়া মারা গেলে তার জানাজা পড়া জায়েজ নাই। এটা কে বলছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে সমাজে নামাজ পড়ে না, এইভাবে সে চলে গেল তওবা ছাড়া, সেই লোকটা যদি মারা যায় তার জানাজা পড়া জায়েজ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি একজন শক্তিশালী ইমাম ছিলেন, ওনার অনেক গ্রন্থ দুনিয়াব্যাপী মুসলমানরা পড়ছে তিনি, এবং হাম্বলি মাযহাব নামক একটি মাযহাব আছে, আপনারা জানেন। এই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিয়ে চলে যায় তাদের জানাজা পড়া যাবে না। শুধু তাই নয়, 3 নম্বরে শুনেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ভয় করি ওই ব্যক্তির বিষয়ে যেই ব্যক্তি ওই ব্যক্তির তার স্ত্রীর সাথে বসবাস বৈধ নয়, যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি ফরজ গোসল করে না, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে না, ওই ব্যক্তির তার স্ত্রীর সাথে বসবাস করাকে আমি বৈধ মনে করি না। নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু তা না, একদল আলেমগণ, বিশ্বের বড় বড় অনেক ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অনেক স্কলার একমত হয়েছেন কয়েকটি বিষয়ে। তারা বলছেন, দেখেন, যে ব্যক্তি ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। এটা কয়েকদল আলেমের মতামত বলছি আপনাদের কাছে। 2 নম্বর হচ্ছে, মুসলিম শাসক যদি থাকে, মুসলিম শাসন ব্যবস্থা যদি দেশে থাকে, তাইলে মুসলিম শাসকের উপর দায়িত্ব হয়ে যায় তার সম্পত্তিকে বাজেয়াপ্ত করা, এবং তার বেঁচে থাকার অধিকার নাই মুরতাদ হওয়ার কারণে তার যেমন সম্পদকে ক্রোধ করবে, পাশাপাশি সে যেহেতু কাফের হয়ে গিয়েছে এই জন্য তার মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা ওই শাসকের উপর বাধ্যতামূলক হয়ে যায়। যে নামাজকে কি করেছে? অস্বীকার করেছে, নামাজকে ছেড়ে দিয়েছে এবং নামাজ সে পড়েই নাই। মুসলিম শাসন ব্যবস্থা যদি থাকে, একদল আলেমের মতামত হচ্ছে তার সম্পদ বাজেয়াপ্ত হবে কোথায়? মুসলিম কোষাগারে, এবং ওই সরকারের দায়িত্ব হবে এই লোককে মুরতাদ ঘোষণা করবে, মুরতাদ ঘোষণা করে তার মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা লাগবে। কত ভয়াবহ ব্যাপার, আপনারা বুঝতে পারছেন? তারপরে দেখেন, তাকে মুরতাদ ঘোষণা করে হত্যা করা, তার সাথে কোনো মুসলমান নারীর বিবাহ দেওয়া বৈধ নয়। একটু খেয়াল করেন, যে লোক কন্টিনিউ নামাজ পড়ে না, নামাজকে অস্বীকার করে, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ একদল আলেমের মতামত তার জানাজা পড়া জায়েজ নাই, তার সাথে কোনো মুসলমান মেয়ের বিয়ে দেওয়া জায়েজ নাই। তারপরে শুনেন, তার সন্তানের শরঈ অভিভাবকত্ব সে অধিকার রাখে না। যে নামাজ ছেড়ে দিয়েছে, যেহেতু এই আলেমদের মতামত স্ত্রীর সাথে তার সংসার করার অধিকার, কারণ স্ত্রী মুসলমান, আর সে হচ্ছে কি নামাজ ছেড়ে দেওয়ার কারণে সে কি হয়ে গেল?
সে মুরতাদ হয়ে গেল, তাহলে মুসলমানের সাথে মুরতাদের সাথে সংসার হয় কীভাবে? এই জন্য তার সন্তানের সে উত্তরাধিকারী না, সন্তানের অধিকারও রাখে না, সে কারো উত্তরাধিকারী প্রাপ্ত হবে না, তার থেকেও কেউ উত্তরাধিকার প্রাপ্ত হবে না। সে মারা গেলে তাকে গোসল করানো জায়েজ নাই। এটা একদল আলেমের মতামত, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ। তার জানাজা হবে না, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, এটা একদল আলেমদের মতামত। তার জানাজাও পড়তে পারবে না, তাকে মুসলমানদের কবরও কি করতে পারবে না, মাদফুন করতে পারবে না। তার বিষয়ে এই আলেমদের মতামত হচ্ছে সে চিরজাহান্নামী, যেহেতু সে তাওবা ছাড়া মারা গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, তাওবা ছাড়া মারা গিয়েছে। এই আলেমদের মতামত সে কিয়ামতের দিন ফেরাউনের সাথে এবং হামানের সাথে, আবু জাহাল, আবু লাহাবের সাথে তার হাসর হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ আল্লাযী আতুবু ইলাইহি। আরেক শ্রেণীর আলেমদের মতে সে ফাসিক, গুনাহগার মুসলিম। সে যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় এবং এই অবস্থায় অভ্যস্ত হয়ে পড়ে যে সবসময় সে নামাজ ছেড়েই দিবে, তাহলে মুসলিম দেশের শাসকের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে দণ্ডবিধি বাস্তবায়ন করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা। আরেক দল আলেমদের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি মত দিয়েছেন, তিনি বলেন নামাজ পরিত্যাগকারীকে চরম গুনাহগার এবং কবিরা গুনাহকারী বিবেচনায় ইসলামী আইনে তাকে শাস্তি প্রয়োগ করে তার উপরে হদ বাস্তবায়ন করতে হবে। তার মানে মৃত্যুদণ্ড তার বাস্তবায়ন হবে, অথবা ইসলামী শাসক যেই শাস্তি দেন সেই শাস্তি তার উপর কার্যকর হবে। আমরা যেই মাযহাবকে বেশিরভাগ লোক অনুসরণ করি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে তাকে কাফের বলা যাবে না, তাকে গুরুতর কবিরা গুনাহগারী বলা যাবে। তিনি গুরুতর কি কবিরা গুনাহগার, এবং তাকে শাস্তি দেওয়া লাগবে। মুসলিম শাসক তাকে ধরে এনে কি করবেন, তাকে শাস্তি দিবেন, শাস্তি দিয়ে তাকে তওবা করার জন্য ভবিষ্যতে সুযোগ করে দিবেন। এখন আমাদের একটা প্রশ্ন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখানে আরেকটা মত দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন বেনামাজির জানাজা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যেমন পড়াকে তিনি কি করেছেন, নাজায়েজ বলেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন বেনামাজির জানাজা পড়া যাবে। আমরা সফট কর্নারে থাকি, আমরা হার্ড লাইনে না যাই। আমরা মুসলমানরা সবসময় কি থাকি, সবসময় সফট কর্নারে থাকি, দয়ার পর বসে থাকি, আমরা এত হার্ড লাইনে না যাই। ইমাম আবু হানিফা বলছেন তাকে শাস্তি দিয়ে সংশোধনের সুযোগ দিতে হবে। আমরা এই মতের পক্ষে একমত। আমার মুসলমান ভাই সে বঞ্চিত হয়ে যাক আখিরাতের জান্নাত থেকে, আমার মুসলমান ভাই বঞ্চিত হয়ে যাক মুসলমানদের মুআমালাত থেকে, আমার মুসলমান ভাই বঞ্চিত হয়ে যাক দুনিয়ার জানাজা থেকে, আমার মুসলমান ভাই দুনিয়ায় বঞ্চিত হয়ে যাক মুসলমানদের সহযোগিতা থেকে। এটা আমরা কামনা করি না। আমরা কামনা করি আমার মুসলমান ভাই সংশোধন হয়ে যাক। আপনারা কি বলেন? আমরা প্রত্যেকের কাছে এই জন্য দাওয়াত পৌঁছাতে হবে। আমরা যারা নামাজ পড়তে আসি আমাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক যেই ভাইটা নামাজ পড়ে না ওই ভাইয়ের কাছে নামাজের দাওয়াত নিয়ে যাওয়া। আচ্ছা ভাই, সেই লোক তো ধরেন শাস্তি যা হবে এটাতে ইমামদের বিভিন্ন মতামত শুনলেন, শাস্তি তো যেটা হবে আল্লাহ তাআলা দিবেন। কিন্তু আমি যে নামাজি, আমার ভাইটা যে নামাজ পড়তো না, আমার ভাই যে শাস্তি পাবে, আমার কি অবদান ছিল, আমার কি ইচ্ছে ছিল, আমার কি মনের ভিতরে তার প্রতি ব্যথা ছিল, এটা আল্লাহ তাআলার কাছে কি জবাব দেওয়া লাগবে না? বলেন বলেন, সবাই বলেন, লাগবে না? আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার ভাই নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার প্রতিবেশী নামাজ পড়ে না, আমার অন্তরের মধ্যে ব্যথা থাকা দরকার আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন কেন? এটা তো ইহুদির লাশ। নবীজি কান্না করছেন, বললেন, ও সাহাবীরা, আমার একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, জাহান্নামে চলে যাবে মৃত্যুর পরে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়াবো না, কাঁদবো না, কিভাবে সম্ভব? আমি যদি তার কাছে কালেমার দাওয়াত পৌঁছাতে পারতাম, হতে পারে সে মুসলমান হয়ে যেত, হতে পারে সে জান্নাতি হয়ে যেত। আজকে আমার উম্মত জাহান্নামে চলে যায় আমার সামনে দিয়ে, আমি দাঁড়াবো না, আমি কাঁদবো না, কিভাবে সম্ভব? আমাদের প্রত্যেক মুসলমান ভাইয়ের ভিতরে, অন্তরের ভিতরে এই ব্যথা থাকা লাগবে। ভাই, আমার ভাই নামাজ পড়ে না, আসুন আমরা তাকে একটু বোঝাই, আমরা তাকে একটু দাওয়াত দেই, তার বাসায় একটু যাই, একজনে যাই, দুইজনে যাই, পাঁচজন মিলে যাই, একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন বলতে বলতে হতে পারে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিতে পারেন, তাই না ভাই? আমাদের চেষ্টা আমরা করে যেতে হবে।
আমাদের দায়িত্ব হলো চেষ্টা করে যাওয়া। হেদায়েতের মালিককে আল্লাহ তাআলা। এই জন্য আপনারা যারা আছেন, আমি সহকারে এই সমাজের প্রত্যেকের কাছে নামাজের দাওয়াত পৌঁছানো আমাদের প্রত্যেকের উপর বাধ্যতামূলক। আমাদের সবাইকে পৌঁছাতে হবে। কারণ কি বলেন তো, এই আলোচনা থেকে কি বুঝলেন? যে লোকটা জীবিত অবস্থায় কোনোদিন নামাজ পড়তে আসলো না, যে লোকটা ইমামের পিছনে, যে কোনো ইমামের পিছনে নামাজ পড়া প্রয়োজন বোধ মনে করলো না, সেই লোকটা মৃত্যুবরণ করার পরে মুসলমান কেন তার জানাজা পড়তে হবে বলেন? জীবিত অবস্থায় যে লোক নামাজ পড়ে নাই, নামাজ পড়া প্রয়োজন বোধ মনে করে নাই, দাওয়াত দেওয়ার পরেও রিসিভ করে নাই, সেই লোকের নামাজের জানাজা মুসলমান পড়তে হবে কি কারণে বলেন? সে তো বললো না। আমরা পড়বো এক কারণেই, আর দিন ও নাসিহা, দিন শুধু একে অপরের শুধু কল্যাণ কামনা করে, শুধু কল্যাণ চায়, শুধু ভালো চায়। আমার ভাই সংশোধন হয়ে যাক, আমার ভাই জান্নাতি হোক, আমার ভাই আল্লাহর কাছে ক্ষমা চাক, এটাই আমরা চাই, তাই না বলেন? এই জন্যে আমরা পড়ি, এই জন্যে আমরা পড়ছি। আমরা কঠোরতা করছি না, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন যে ভাইয়েরা এখনও নামাজ পড়েন না, যে বোনেরা এখনও নামাজ পড়েন না, এই মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছে প্রত্যেকটা ভাইকে যেন আল্লাহ তাআলা নামাজ হিসাবে কবুল করেন, প্রত্যেকটা বোনকে যেন আল্লাহ তাআলা নামাজ হিসাবে কবুল করেন। আপনারা আপনাদের নামাজের মধ্যেও তাদের জন্য দোয়া করবেন। দাওয়াত তো দিবেন, ব্যক্তিগতভাবে নাম নিয়ে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ অমুককে নামাজি বানিয়ে দেন, আল্লাহ অমুককে বুঝদার বানিয়ে দেন, অমুককে দিনদার বানিয়ে দেন। প্রত্যেকের নাম ধরে ধরে দোয়া করবেন। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কি? আমাদের দায়িত্ব। তাহলে আমরা এইভাবে যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ মানুষেরা নামাজি হবে, মানুষেরা আল্লাহওয়ালা হবে, তাহলে মানুষেরা দিনমুখী হবে, সমাজ সুন্দর হয়ে যাবে। প্রত্যেকের কাছে দাবি, আর এই সপ্তাহে এখন থেকে শুরু করেন, আপনি একজন মানুষকে অন্তত একজন ভাইকে নামাজের দাওয়াত দিবেন তো বলেন? প্রত্যেক ভাই দায়িত্ব নেন, আমি একজনকে নামাজের দাওয়াত দিব, একজন ভাইকে মসজিদে আনার জন্য চেষ্টা করব। এই ভাইকে নামাজি বানানোর জন্য যা যা করার দরকার, তার বাসায় যাইতে কিছু হাদিয়া নিয়ে যাবেন। বলেন তো দেখি, একটা প্রবাদ আছে না, ছেলের হাতে মোয়া দিলে বুড়ার মন পাওয়া যায়। আপনাদের দেশে এই প্রবাদটা আছে। বাচ্চাদের হাতে কিছু দিলে সবচেয়ে খুশি হয় কে বলেন তো? বাচ্চার বাবা খুশি হয়, বাচ্চার মা খুশি হয়, দাদা খুশি হয়, তাই না? এই জন্য আমরা তাদের বাসায় যেতে কিছু উপহার নিয়ে যাব। নামাজের দাওয়াত দিতে যাব, আমার মনের ইচ্ছা আমি তার জন্য কিছু উপহার নিয়ে যাব। কেমন? 2 নম্বরে হচ্ছে, যখন সে অসুস্থ হবে, বিপদে পড়বে, আমি আমার সাধ্য অনুযায়ী তার পাশে গিয়ে দাঁড়াবো। আমি তাকে টাকা দিয়ে সহযোগিতা করব, কর্জে হাসানা দিয়ে। আমি তাকে হাসপাতালে নিয়ে সহযোগিতা করব, আমি তাকে ডাক্তার দেখিয়ে সহযোগিতা করব। তার খাবার দাবারের কষ্ট, আমি তাকে খাবার দাবার দিয়ে সহযোগিতা করব। আমার বাসায় একটা ভালো জিনিস পাক হয়েছে, তাকে আমি একটু তরকারি দিয়ে সহযোগিতা করব। তার বাচ্চাদের লেখাপড়ার বিষয়ে সহযোগিতা করব, তার বাচ্চাদের চাকরি বাকরির বিষয়ে সহযোগিতা করব। সমাজের যে কোনো অধিকার আদায়ে সে বিপদে পড়ছে, মজলুম তার উপর জুলুম করছে, আমি কি মজলুমের উপর জুলুম করছে একজন জালেম, আমি এই জালেমকে প্রতিহত করার জন্য তার পাশে দাঁড়াবো। তাহলে দেখবেন এক সময় তার মন চেঞ্জ হয়ে যাবে। মন কি হবে? চেঞ্জ হয়ে যাবে। সেও দেখবেন নামাজি হবে, সেও আল্লাহওয়ালা হবে। আর নামাজি হলে আপনার কি লাভ জানেন? এই লোক যদি নামাজি হয়, সে যতদিন বেঁচে থাকবে, যতদিন নামাজ পড়বে, যতদিন সেজদা দিবে, যত নেক আমল করবে, ঠিক ওই পরিমাণ নেক আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। তাহলে তাকে দিবে না? আল্লাহর কাছে কি অভাব আছে? আমার কাছে না অভাব, আল্লাহর কাছে কোনো অভাব আছে? আল্লাহর কাছে কোনো অভাব নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমল করার জন্য তৌফিক দান করুন। আমি কয়েকটি বিষয়